জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল বারকাতকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেন, বৃহস্পতিবার রাত 11:15টার দিকে ধানমন্ডি থেকে আবুল বারকাতকে গ্রেফতার করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন দুদকে তার বিরুদ্ধে একটি মামলা আছে। এর ভিত্তিতে ডিবি অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে আজ তাকে দুদকের কাছে সোপর্দ করা হবে। অ্যাননট্যাক্স গ্রুপে 297 কোটি টাকা আত্মসাতের অভিযোগে গত 20 ফেব্রুয়ারি আবুল বারকাত সহ 23 জনের নামে মামলা করে দুদক। সংস্থাটি জানিয়েছে, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান ও আবুল বারকাত পরস্পর যুগ সাজশে জাল জালিয়াতির মাধ্যমে অ্যাননট্যাক্স গ্রুপের 22টি প্রতিষ্ঠানকে এই টাকা ঋণ দিয়েছিলেন। আতিউর রহমান তার সহযোগী অন্য ব্যক্তিরা বিভিন্ন অনৈতিক কৌশলে এই অর্থ আত্মসাৎ করেছেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। মামলার এজাহারে বলা হয়েছে, স্থাপনাবিহীন 3,04,96,000 টাকায় কেনা জমিকে 164,82,00,000 টাকা অতি মূল্যায়ন করা হয়। এর মাধ্যমে ঋণ অনুমোদন, বিতরণ এবং গ্রহণের মাধ্যমে জনতা ব্যাংকের 297,38,87,296 টাকা আত্মসাৎ করেছেন আসামিরা। অ্যাননট্যাক্স গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস বাদল সুপ্রভ স্পিনিংয়ে অনুকূলে মঞ্জুর করা 180 কোটি টাকা ঋণের মাধ্যমে 50,50,00,000 টাকা গ্রুপভুক্ত প্রতিষ্ঠানের হিসাবে গ্রহণের মাধ্যমে আত্মসাৎ করেন। 2009 সালের 9 সেপ্টেম্বর 3 বছরের জন্য রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছিল অর্থনীতি সমিতির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক বারকাতকে। জনতা ব্যাংকের চেয়ারম্যান হিসেবে 2 মেয়াদে 5 বছর দায়িত্ব পালনের পর 2014 সালের সেপ্টেম্বরে বিদায় নেন বারকাত। তার সময়ে একসময় ভালো ব্যাংকের কাতারে থাকা জনতা ব্যাংক আর্থিকভাবে দুর্বল হয়ে পড়ে বলে অভিযোগ রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি ছিলেন। পাশাপাশি তিনি হিউম্যান ডেভেলপমেন্ট রিসার্চ সেন্টার নামের একটি গবেষণা প্রতিষ্ঠানেরও অবৈতনিক প্রধান উপদেষ্টা। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।